মহান আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমার নেতার আনুগত্য করো। সুতরাং আমরা ভোট দেব এমন নেতাকে যে নেতার ইঙ্গিত পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। আর সেই নেতা হবে সৎ, সেই নেতা হবে দায়িত্বশীল, সেই নেতা হবে অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত এবং দেশকে ভালোবাসে এমন একজন নেতা। তা আমি দেখেছি বাংলাদেশে একমাত্র বর্তমান সময়ে জামাত ইসলামের মনোনীত যে সমস্ত প্রার্থীগুলো রয়েছেন তাদের মধ্যে পবিত্র কোরআনে বর্ণিত যে নেতার কথা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যটাই রয়েছে। সুতরাং অ্যাজ এ মুসলিম আমি মনে করি যে জামাতে ভোট দেওয়াটা আমার জন্য উচিত। আরেকটা জিনিস, একটা ছেলে জীবন দিয়েছে সম্প্রতি, তার নাম হাদি। হাদির যে আদর্শ, সে যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চেয়েছিল জামাতের ভিতরে, এরকম একটা বিষয়েরও ইঙ্গিত রয়েছে। সুতরাং আমরা এটাকেই সাপোর্ট করে যাচ্ছি এবং আমি মিডিয়াকে, প্রশাসনকে এবং সকল প্রকার আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এটাই অনুরোধ করব যে তারা যাতে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তটাকেই বাস্তবায়ন করে, রেজাল্টটা যাতে সঠিকভাবে পাবলিশড হয়। বর্তমানে অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বৃহত্তম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা এই বিষয়গুলোকে অবজার্ভ করছে। যদি কোনো রকম কারচুপি হয়ে থাকে এই ছাত্ররা আবার রাস্তায় নেমে আসে এবং আবার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হয় ততক্ষণ এই দেশে কি আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। অ্যাকচুয়ালি বর্তমান বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, কারণ এখন মিডিয়াটা স্পষ্ট। সুতরাং এই মিডিয়ার মাধ্যমে ইয়াং জেনারেশন যারা জেনজি, তারা দেখেছে যে না, জামাত ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ মৌখিক এবং বানোয়াট। তাদের বাস্তব যে কার্যক্রমগুলো দেখে এসেছে এই কার্যক্রমের সাথে তাদের এই অভিযোগের সাথে মিল নাই। সুতরাং জামাত ইসলাম বর্তমানে একটা পরিপূর্ণ একটা দল হিসেবে আছে, যারা আল্লাহ যে আয়াতটা বলেছেন কোরআনের যে তোমরা নেতার আনুগত্য করে, এই নেতাকে তারা জামাত ইসলামের ভিতরে খুঁজে পেয়েছে, অবশ্যই গ্রহণ করেছে, যেটা আমরা আর কিছুক্ষণের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে সেই ফলাফলটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। জামাত ইসলাম একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জামাত ইসলাম চায় না যে তার বিপক্ষে গেলে জামাত ইসলামের এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবে না, যে প্রতিক্রিয়াটা বিধ্বংসী, মানব বিধ্বংসী। সুতরাং যে কোনো ফলাফল জামাত গ্রহণ করবে, কিন্তু সেই ফলাফলটা হতে হবে জাস্টিস হইতে, সঠিকভাবে।